নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি এক প্রকার ভালো ছিলাম না, এখন আপাতত ঠিক আছি। ছেলেটা একটু অসুস্থ হয়েছিল, হসপিটালে অ্যাডমিট ছিল, ওই জন্য আমি ভিডিও এডিটিং বা ভিডিও বানাতে পারিনি। তো দেখো, এটা হচ্ছে আমার বার্থডের সেলিব্রেশন। বার্থডে ছিল 1 জানুয়ারি। তো 1 জানুয়ারিতে খুবই একটা স্পেশাল দিন। তো আমি কিছুই করতে পারিনি সেরকম। এসেছে এখানে আম, আমার ননদ জামাই আর তার ছেলে মেয়ে নাতিপুতি, এরা সবই নিয়ে হয়েছে। আর বাড়ির ভাসুর, শাশুড়ি, আমার মা, এদের নিয়েই হয়েছে বার্থডে সেলিব্রেশন। অ্যাকচুয়ালি জানো তো, এবছরে প্রচণ্ড শীত পড়েছে বলো, যার জন্য না শরীরে একটা আলসেমি ধরে গেছে যে ভিডিও বানাবো, ভিডিও এডিটিং করব, কিছুই পেরে উঠতে পারছি না। তার উপরে শরীর অসুস্থ ছেলের। তো দেখো, বার্থডে কেক কাটা অলরেডি শুরু হয়ে যাচ্ছে। এই ছোটোখাটোই বার্থডে। অ্যাকচুয়ালি আমার বর খুব রোম্যান্টিক, তো ও চায় যে ওর ওয়াইফের বার্থডেটা সেলিব্রেশন হোক যতদিন আমরা বেঁচে থাকবো। ওরটাও সেলিব্রেশন করা হয়। তো ওর বার্থডে আছে এপ্রিল মাসে। ওর বার্থডে সেলিব্রেশন করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এটা আমার ননদ জামাই, এটা আমার মা, এইটা ওই পাশে দেখতে পাচ্ছেন ননদ, ওটা। আর ননদের এই যে দুটো নাতিপুতি। তো দেখো, ছেলেকে নিয়ে আমরা সবাই মিলে বার্থডে সেলিব্রেশন করলাম, খুব এনজয় করেছি আমরা। তেমন কিছুই করতে পারিনি, শুধু কেক কাটাকাটি করেছি। আর হচ্ছে একটু বাড়িতে খাওয়া দাওয়া করেছি। ওই দেখো, ওই পাশেটা আমার ভাসুর। এইভাবেই ছোটোখাটোভাবে সেলিব্রেশন করা হয়েছে। তবে ছোটোখাটো সেলিব্রেশন করলেও না, এর মধ্যে খুব মজা আছে জানো তো। মাঝে মধ্যে এরকম সবারই একটু না করা প্রয়োজন আছে, না হলে না জীবনটাই মূর্ঝে যায় বলো। তো দেখো, সবাই আমাকে আশীর্বাদ স্বরূপ গিফট দিচ্ছে, আমি নিতে চাইছি না, তাও আমাকে জোর করে দিচ্ছে। এটা আমার ননদ, খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। হ্যাঁ, তো দেখো, মা দিল, ননদ জামাই দিল, এখন বর কেক খাইয়ে দিচ্ছে। আমারও না শরীরটা খুব খারাপ জানো তো, ওই জন্য আমি পেরে উঠছি না কিচ্ছু করতে। অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও এডিটিং করতে পারছি না, জমে রয়েছে। আজকে সেই জমাগুলো আমি এখন দিচ্ছি, তো তোমরা মনে কিছু করো না। এবার আমার বর দিচ্ছে গিফট, ও তো দিতেই থাকে গিফট। তো এটা দিল আমার একটা শাড়ি, তো আমার পছন্দ হয়েছে। আসলে কি সারপ্রাইজ জিনিস পছন্দ না হয়ে যায় বলো? সারপ্রাইজের একটা আলাদাই সম্মান বলো। নিজেরা তো কিনে নিয়ে কতই কিনি, কিন্তু কেউ যদি কখনো, বিশেষ করে প্রিয় মানুষটা যদি নিজের হাতে কিছু কিনে নিয়ে আসে, তাহলে তার আনন্দটাই অন্যরকম হয়ে যায় বলো। তো দেখো, আমার শাশুড়ি মা তো অসুস্থ, উনি হাঁটাচলা তেমনভাবে করতে পারে না। ওই জন্য ওনার ঘরে গিয়ে একটু কেক খাইয়ে দিলাম। তো উনি বলছে যে একটু ধান দুব্য দিয়ে বরণ করবে। তো অ্যাকচুয়ালি ওনাদের সময় তো এই রীতিগুলো ছিল। আর ওনার দুটো ছেলের যখন জন্মদিন হয়, তো উনি এইভাবেই করে। তো আমার সেভাবে করা হয়নি। নিজের জন্মদিনে কি আর কেউ ধান দুর্বা তুলে রাখে বলো? আর সবাই এসেছে লাস্টে। দেখো, উনিও আশীর্বাদ করলো, 500 টাকা দিল আমাকে, ঠিক আছে। তা আমি খুশি হলাম। এবার এটা আমার সবাইকে নমস্কার করছি, এরা সবাই খাওয়া দাওয়া করছে সবাই, খুব মজা হয়েছে খুব। এটা হচ্ছে আমার ননদকেও আশীর্বাদ করছি, যে মা আর ননদ জামাই, এরাও খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, কি বলবো। আর এই যে ওনার ছেলে আর কি, আমার ভাগ্নে। এবার দেখো, রান্নাঘরে এসেছি। অ্যাকচুয়ালি রান্না বরই করছে, আমি আর করিনি রান্না। তবুও আমি একটু ভাবলাম যে দেখি একটু খুন্তিটা নেড়েই আসি।
তোমাদের দেখাই যে হ্যাঁ আমি রান্না করছি, অ্যাকচুয়ালি জানো তো আমার বরই রান্না করেছে। ও অসাধারণ রান্না করতে পারে, অসাধারণ। দেখো দেখেই মনে হচ্ছে ওই রান্না করছে। তো ওই রান্নাটা করেছে। এখানে কেক কাটছে, আর কেকটা এমন কেন বলো তো, কেকটা ক্রিম কেক না, আমার ভালো লাগে না। ওই জন্য বললাম ওকে যে এইরকম ধরনেরই কেকটা নিয়ে আসো, তো খেতে ভালো হয়েছে। ননদ জামাইকে খাইয়ে দিলাম, ভাগ্নেকে খাইয়ে দিলাম। এবার খাওয়া দাওয়া শুরু হচ্ছে। অনেক আইটেম করেছে, সেই আইটেমগুলো দেখাতে পারিনি তোমাদের। তার আগে বলে রাখি, আমার পেজটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাকে ফলো করো, আমার পাশে থেকো। আর রান্না হয়েছিল বাঁধাকপির ঘন্ট, ডাল, বেগুন ভাজা, আর পাঁপড় ছিল, সাদা ভাত ছিল, লেবু ছিল, মাংস ছিল, আর হচ্ছে পাবদা মাছের কারি ছিল। ভিডিওটা এখন এখানতেই শেষ করছি। ভালো